الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে সামাজিক এবং মাহল ও সামাজিক প্রাণী বানিয়েছে। মানুষ একা একা জঙ্গলে, চাঁদে, নদীতে কোথাও যদি চায় যে একা একা জীবনযাপন করবে তো পারবে না। বিচ্ছিন্ন জীবনযাপন করতে কঠিন কষ্ট হবে, কিংবা মানুষ মৃত্যুর মুখে পতিত হবে। আর কেউ যদি বাইচাও যায় সেটাকে জীবনযাপন বলবে না, ওটাকে কোনো জীবনযাপন বলে না। মানুষ জীবনযাপন যেটাকে বলে, জীবন অতিবাহিত করা, জীবন যাপন করা, সেটার জন্য খাবার দাবার, পোশাক পরিচ্ছদ যতখানি জরুরি, তার চেয়ে বেশি জরুরি হলো যে একটা মানুষের জন্য তার চারিপাশে কিছু লোকজন থাকবে যাদেরকে আত্মীয় স্বজন বলে। এই আত্মীয় স্বজনের মধ্যে ক্লাসিফিকেশন আছে। সবচেয়ে কাছে সন্তান, মা বাপ, সন্তানের জন্য মা বাপ, মা বাবার জন্য সন্তান, বা প্রত্যেকের ক্ষেত্রেই মা বাপ, ভাই বোন। এরপর আরেকটু দূরে মামা, চাচা, ফুপু, খালু, আরেকটু দূরবর্তী খালাতো ভাই, মামাতো ভাই। এইভাবে আত্মীয় স্বজনের অনেক দূর দূরান্ত পর্যন্ত। আর একটা হলো প্রতিবেশী, যাদের সাথে যে মহল্লাতে, যে গ্রামে, যে এলাকাতে বসবাস করে, সেখানে তার ডানে বামে, সামনে পিছনে, অথবা যে মসজিদে নামাজ পড়ে সেই মসজিদের মুসল্লিবৃন্দ মিলে এক মহল্লাবাসী, এরাই হলো প্রতিবেশী। তো মানুষ একা একা জীবনযাপন করতে পারে না, বরং মানুষকে জীবনযাপন করার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো তার চারিপাশে কিছু মানুষ দরকার, যারা তার আত্মীয় স্বজন ও প্রতিবেশী। এরপরে ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, মালিক, শ্রমিক, এটাও মানুষের জীবনযাপনের ক্ষেত্রে প্রয়োজন। একজন লোক গৃহকর্তা, সে চাকরি করে, তো নিশ্চয়ই তার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তার নিম্ন স্তরের কর্মচারী আছে, কৃষিকাজ করে সাথে শ্রমিক আছে, ব্যবসা করে পার্টনার আছে। এই সবাইকে নিয়েই মানুষ জীবনযাপন করে। আর ইসলাম আর দ্বীনটাও মানুষের গোটা জীবন জুড়ে। ইসলাম আর দ্বীন শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক নয়, রমজান মাস কেন্দ্রিক নয়, যেটা শুধু রমজান মাস কেন্দ্রিক নয়, আর শুধু জিলহজ আর 2 ঈদ, শবে বরাত, শবে কদর সংক্রান্ত দিন ইসলাম নয়, বরং দিন এবং ইসলাম মানুষের জীবনের 24 ঘন্টা, তার আশপাশের সমস্ত মানুষ যাদের সাথে তার ওঠা বসা, চাল চলন, লেনদেন, কায় কারবার হয়, এদেরকে নিয়ে। তো এদের মধ্যে প্রত্যেকের কিছু অধিকার আছে। ইসলাম এটা চায় যে কোনো ব্যক্তি তার পাওনা অধিকার নিয়ে অত বেশি সোচ্চার ও সচেতন না হোক, যতটা সে তার দেনা অধিকার, অন্যের প্রাপ্ত অধিকারকে আদায়ের ব্যাপারে যতটা সোচ্চার, সচেতন, সতর্ক সে হোক। এটা ইসলাম যতখানি চায়। এই জন্য ইসলাম এটাকে বেশি উৎসাহিত করছে, এইটাকে বেশি গুরুত্ব দিছে। আমি কার কাছ থেকে কতটুকু পাই অধিকার, স্বামী হিসেবে আমি স্ত্রীর কাছ থেকে কতটুকু পাই, এটা আমারে ইসলাম বলে নাই, এটা স্ত্রীকে বলছে। আর স্ত্রী হিসেবে স্বামীর কাছ থেকে কতটুকু অধিকার পায়, এটা স্ত্রীকে বলে নাই, এটা স্বামীকে বলছে। তাহলে স্ত্রীকে কি বলছে? স্ত্রীকে বলছে স্বামী কতটুকু পায় এটা তুমি শোনো।
আর স্বামীকে বলছে স্ত্রী কতটুকু পায় এটা তুমি শোনো। তার মানেই হলো সহজ কথায় তোমার দেনা অধিকারটা তুমি কতটুকু আদায় করতে পারলা এইটা হলো তোমার দেখার বিষয়। তোমার পাওনা অধিকার কেউ যদি তোমাকে আদায় করে দেয় আলহামদুলিল্লাহ, যদি না দেয় তাতে তোমার দুনিয়া আখেরাত কোনো জাহানে ক্ষতির কিছু না। তুমি যদি ক্ষমা করে দিতে পারো তাও লাভ। কথার কথা, তুমি ক্ষমা করো না আখেরাতে পাইবা সেটাও লাভ। ক্ষমা করে দিলে যে আখেরাতে পাওয়া যাবে না এমন বিষয় না, ক্ষমা করলে আল্লাহ আখেরাতে আরও বেশি দিবেন। তাহলে কি বোঝা গেল? আর আল্লাহ এটাকে গুরুত্ব বেশি দেন যে মানুষ আখেরাতে লোকসান না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। দুনিয়াতে ক্ষতিগ্রস্তর কোনো মূল্য রাখে না, আখেরাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। তো আখেরাতের লাইনে যদি আমার পাওনা অধিকার আমি না পাই তাতে আমার ক্ষতির বিষয় নাই। কিন্তু আখেরাতে ক্ষতির বিষয় হলো আমার দেনা অধিকার যদি আমি না দেই, অন্যে আমার কাছে যে অধিকার পায় সে অধিকার যদি আমি না দেই তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। এই জন্য ইসলাম, দিন, শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সিরাতে সাহাবা, সিরাতে রসুল, গোটা ইসলামের আলিফ বা থেকে বুখারী পর্যন্ত, কোরআনের ফাতিহা থেকে নাস পর্যন্ত মানব জাতিকে উৎসাহিত করছে অধিকার আদায় করার ব্যাপারে। আদায় করে দাও যে যেটা পায়। মালিক শ্রমিকের অধিকার, কর্মকর্তা কর্মচারীদের অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, সন্তানের অধিকার। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মীয়তা, সিলায়ে রাহমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তিকে আনন্দিত করে বা যে চায় তাকে তার আমলনামা কিয়ামতের দিন আনন্দিত করুক, অর্থাৎ নিজের আমলনামা দেখে অনেক বেশি আনন্দিত হোক, খুশি হোক, এটা যে চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। অন্য এক বর্ণনার মধ্যে আসছে কাল কিয়ামতের দিন আত্মীয়তার বন্ধন আল্লাহ পাকের আরশকে আঁকড়ে ধরে আল্লাহ পাকের কাছে এই কথা আরজ করতে থাকবে, এ আল্লাহ, যে ব্যক্তি আমাকে রক্ষা করছে আপনি তাকে আপনার রহমতের সাথে মিলিত করুন, আর যে আমাকে ছিন্ন করছে আপনি তাকে আপনার রহমত থেকে বিচ্ছিন্ন করে দিন, কেটে দিন। তো কিয়ামতের দিন কত রকমের রঙের অবস্থা যে হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে। কত হালত যে হবে, কিচ্ছু আমল নাই, পানি পান করায় জান্নাতে চলে গেছে, কিচ্ছু নাই, পেটের বাচ্চা মারা গেছিল, বাচ্চা ধরে জান্নাতে লয়ে যেতেছে, অনেক আমল গালি একটা দিয়া ধরা খেয়ে গেছে, অনেক আমল আত্মীয়তার সাথে কটু ব্যবহার করে ছিন্ন করে ধরা খেয়ে গেছে। কত রকমের হালত যে কিয়ামতের দিন হবে খোদ রসুল করিম কিংবা কোনো নবী রসুলের পক্ষে বলা সম্ভবপর নয়। এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে, এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কি করব আমরা? আমাদের কাজ হইল যে আল্লাহকে সন্তুষ্ট করার সকল পথ এখতিয়ার করতে হবে আর আল্লাহকে নারাজ করার সকল পথ থেকে বেঁচে থাকতে হবে। আর আল্লাহকে রাজি করার রাস্তা শুধু তসবিহ নয়, তাহাজ্জুদ নয়, তেলাওয়াত নয়, অবশ্যই এগুলি বড় বড় রোকন, বড় বড় অধ্যায়, কিন্তু অনেক বড় সহায়ক তার মধ্যে একটা বিষয় হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন গালিবান, অথবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া বুনাই, আনাসকে, আনাস যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বছর খেদমত করছে, আনাস, আমি কি তোমাকে সমস্ত দিনের খোলাসা, সারাংশ বলে দিব? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেন। হুজুর তার জিহ্বাকে আঙ্গুল টিপ দিয়ে ধরে দেখাইছে, এইটাকে কাবুতে রাখবে, কারণ এটার দ্বারা মানুষের সম্পর্ক নষ্টও বেশি হয়, আবার এটা দিয়ে জোড়াও দেওয়া যায়। আর কি বলছেন? বলছেন, বেটা,
যদি তোমার পক্ষে সম্ভব হয় তো তুমি একটা কাজ করো, সেটা হলো আন্তুসবিহা আও তুমসিয়া, তুমি সকালে অবস্থায় করবে অথবা সন্ধ্যা এই অবস্থায় করবে, ওয়ালাইসা ফি কলবিকা গিশশুন লিআহাদ, কোনো মানুষের সম্পর্কে তোমার দিলে কোনো বাজে মন্তব্য, কটু মন্তব্য, কষ্ট, ক্লেশ, যাতনা এগুলো রাখবা না। যে পাত্রে ময়লা থাকে মানুষ পানি পান করে না, শুধু এটাই না, পাত্রটাও ময়লা হয়ে যায়। সে নিজেকে অন্যের থেকে দূরে দূরে দূরে, দিল ময়লা করলে, দিল ময়লা করার দ্বারা মানুষ তার থেকে যে দূরে সরে, মানুষের কষ্ট নাই, মানুষ একজন থেকে দূরে সরে আরেকজনের কাছে চলে যায়, কিন্তু যার থেকে দূরে সরে ধীরে ধীরে তারই কষ্ট। এর লগেও বনে না, ওর লগেও বনে না, কর্মচারীর লগেও বনে না, তো ধীরে ধীরে তারই কষ্ট হবে। এই জন্য আল্লাহ রসুল কি বলছেন, সকাল সন্ধ্যা এই অবস্থায় করো যে কারো দিল সম্পর্কে কিচ্ছু না। তো একটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, নেক আমলকে ভারী করে, দুনিয়ার হায়াতকে আল্লাহ তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, আর কিয়ামতের দিন আল্লাহ তাকে রহমতের সাথে মিলিত করে নেন। অনেক বড় একটা অধ্যায়, অর্থাৎ যেমন নাকি ইসলামের মধ্যে তাহাজ্জুদ একটা বড় অধ্যায়, বুজুর্গদের অনেক ঘটনা, নামাজ একটা অধ্যায়, যাকাত একটা অধ্যায়, তো ঠিক তেমনিভাবে সেলায়ে রাহমি বা আত্মীয়তার খোঁজ রাখা এটা একটা অধ্যায়। হ্যাঁ, তবে এতটুকু ঠিক, সালাম কালাম হইলে এটাও যথেষ্ট, খোঁজ খবর রাখলে এটাও যথেষ্ট। কতটুকু পাওনা কতটুকু দেনা ইসলামে এটা বিস্তারিত বলা আছে। একজন স্ত্রী যদি, সে যেমন স্ত্রীর কথা লেখছে, একই শহরে হয়, পাশাপাশি কাছাকাছি, তাহলে সপ্তাহে একদিন নিয়ে যাওয়া শ্বশুর বাড়িতে। যদি একদম কাছাকাছি না হয় তো মাসে একবার। একই দেশ রাষ্ট্রের ভিতরে হয় বছরে একবার। ভিন্ন রাষ্ট্র হয় ক্ষমতা থাকলে বছর 2 বছরে একবার। এমনিভাবে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, তাদের কাছে যাওয়া। আল্লাহকে রাজি করতে গেলে এটা খুব সহজ, আর আল্লাহকে রাজি করতে না চাইলে মানুষ যেখানে স্বার্থ সেখানে দৌড়াইবে, যেখানে স্বার্থ নাই সেখানে কষ্ট করতে রাজি হয় না, সামান্য কষ্ট বরদাস্ত হয়। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকুই দিছেন, আমরা এক মা বাবার 4 ভাই বোন ছিলাম, এখন আমাদের থেকে 7 জন, 3 জন 10 জন, আমাদের 11 জন, আমাদের 6 জন, 17 জন হচ্ছে, 17টা আত্মীয় হয়েছে। এদের প্রত্যেক খানদান 17টা যদি বাড়ে, যদি আমরা সহি জিনিস শিখায় যাই, আত্মীয়তার বন্ধনটাকে সুন্দর করে যাই, তো সদকায়ে জারিয়ার নেকি পাবো। এরা খোঁজ খবর রাখবে, আমরা নেকি পাইতে থাকবো। আর যদি আউলা লাগায় যাইতে পারি, হিংসার বীজ ডুগাই দিতে পারি, তুমি আরে দেখবে না, ও আরে দেখবে না, এ আমারে কয় নাই, এ আমারে বলে নাই, এ আমারে দেয় নাই, আমারে থয় নাই, যা দুনিয়াতে হইতেছে, ওই তো গরু ছাগলের স্বভাব। তা আমরা যদি এইগুলা বীজ বপন করে যেতে পারি, তো কবরের মধ্যে এগুলাই পচবে, মানুষ যা বপন করবে তাই তো পাবে, গাছ যা লাগাবে ফল তাই হবে, অশান্তি আমরাই পাবো। এই জন্য বাচ্চাদেরকে আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, তাদের খোঁজ খবর রাখার, বড়দেরকে শ্রদ্ধা করার, প্রত্যেকের সম্পর্কে ভালো ধারণা রাখার, মেহমানের মেহমানদারি করার, তাদের ইজ্জত এহতেরামের দৃষ্টিতে দেখার, এগুলি শিখাইবার জিনিস। মানুষ মনে করছে শুধু ইংরেজি শিখাইবার জিনিস, অঙ্ক শিখাইবার জিনিস। এখন তো শিখাইতে শিখাইতে হোটেল ম্যানেজমেন্ট শিখায়, মানে যে হোটেলের মধ্যে হয় আবাসিক হোটেলের মধ্যে আকাম কুকামের জায়গা, আর তা না হলে রেসিডেন্সিয়াল হোটেলে পয়সা দিয়ে খাওয়ার জায়গা। মুসলমান এইটাও এখন শিখে, কিন্তু মুসলমান ওই জিনিস শিখে না যে জিনিস দিয়া বিনা পয়সায় আল্লাহর রাজি করতে পারে, সদকায়ে জারিয়ার অ্যাকাউন্ট জারি করতে পারে। কবরের লাখো কোটি বছরের, আব্বা মারা গেছে 14ই আগস্ট 1997, কিন্তু কিয়ামত আসার হিসেবে এটা কিচ্ছুই না, এটা গতকালকের মতো। আল্লাহ যে এই সব কিছু
আল্লাহর কাছে যে স্পষ্ট, তার প্রমাণ হলো আমার কাছে আমার মোবাইলে আব্বার কথা এখনও আসে, মনে হয় যেন এটা তো গতকালকের বলা কথা, গতকালকের বলা কথা। আমরাও তো ওই জায়গায় যাব, কোনো এক জায়গার মাটি তৈরি হয়ে গেছে, কোনো এক জায়গার মাটি নির্ধারণ হয়ে গেছে। কি জমা করে গেলাম, কি করে গেলাম, এর চেয়েও বড় বিষয় হলো যেখানে আমরা যাইতেছি ওইখানকার জন্য আমরা কি নিয়ে যেতে পারতেছি, নেক আমল কতটুকু, ভালো আমল কতটুকু। তবে মনে রাখতে হবে ইসলামের মধ্যে মৌলিক দুইটা বিষয়, এটা দুনিয়াবি ব্যবসার মধ্যেও, লাভ লোকসানের মধ্যে পুরা পুঁজি লাগাই দাও, তবুও খবরদার লোকসান যেন না হয়, অর্থাৎ লস দিয়া করো না, পুঁজি ঠিক রেখে তারপরে করো। লাভ বেশি হওয়ার চেয়ে ক্ষতি থেকে বাঁচা, এটা বেশি দরকার। ইসলামের মধ্যেও তাই, জালবে মানফাআত দফএ মাদাররাত, উপকার ও অনুপকার, উপকার অর্জন অনুপকার থেকে বাঁচা, এই দুইটার মধ্যে ক্ষতি থেকে বাঁচা বেশি দরকার। নফল আমল দ্বারা অনেক উপকার হবে, কিন্তু সেলাই রহমি নষ্ট করার দ্বারা, আত্মীয়তা নষ্ট করার দ্বারা, হিংসা বিদ্বেষ দ্বারা, গীবত শেকায়েত দ্বারা, ঝগড়া ফাসাদ দ্বারা, অধিকার নষ্ট করার দ্বারা আখিরাত নষ্ট হয়ে যাবে। নামাজের ব্যাপারে যেমন সচেতন, রোজার ব্যাপারে আমরা যেমন সচেতন, অনেক মেহনত বা অনেক আলোচনার পরে আলহামদুলিল্লাহ আমরা যারা কিঞ্চিত দিনের মেহনতের সাথে টুটা ফাটা ভাঙা চূড়া যাই বলি, এতে করে কিছুটা নামাজ রোজার ব্যাপারে সচেতনতা আমাদের মধ্যে আসছে, কিন্তু আমরা এখনও অধিকার সম্পর্কে, হক সম্পর্কে, প্রকৃত দিন সম্পর্কে এখনও আমরা ওই পরিমাণ সচেতন নই। যার কারণে আমরা দেখেন, কিছু মনে করেন না, একটা জামাত আসলে ধার করে একবেলা মেহমানদারি করতে যতটুকু প্রস্তুত, অথচ আমার আত্মীয়ের মধ্যে একজনের কাছে এর চেয়ে কম পয়সায়, এর চেয়ে কম খরচে, কম সময়ে আল্লাহর রাজির জন্য যাওয়া যায়, কিন্তু আমরা বছরে কোনো দিন যাইনি, 10 বছরে যাইনি। সত্য কথা, যে রেশেফ আলী আপা মারা গেছে, খুব আফসোস হয় যে আমরা ওনাদেরকে ওনাদের দৃষ্টিভঙ্গিতে না দেখা আমরা যদি খোঁজ রাখতাম, আমরা যদি একটু যাইতাম, আমাদের যাওয়া দরকার। এখন হাতছাড়া হয়ে গেছে, এখন আর বইলে কোনো লাভ নেই। অথচ আমরা জামাতে 3 দিন ঠিকই লাগাইছি, একদিনের জন্য জোরে কোথায় সাবার চলে গেছি পুরুষরা, মহিলারাও তো আমরা হজের সময় হজ মেহনতের জন্য হজ ক্যাম্পে চলে গেছি, আরও কত কিছু করছি, কিন্তু এটাকে কোনো দিনের চ্যাপ্টার মনে করি না যে আচ্ছা যাই একদিন একবেলা রান্না করে নিয়ে যাবো, আমাদের যে দুনিয়া মাকসাদ না এটা বুঝাইবার জন্য রান্না করে নিয়ে যাবো, 2টা কথা শুনাই দিয়ে তারপরে চলে আসবো, মহাব্বত করবো, একদিন না একদিন হবে। এটা দিন, এটা ইসলাম, আল্লাহকে রাজি করার একটা রাস্তা, এটা আমরা বুঝিই নি। আর শেফালি আপাতত কত দূরে, এর চেয়ে কত কাছের কোহিনুর আবার হয়ে গেছে, হ্যাগোই কোনো খবর নাই। আল্লাহ আমাদেরকে যাতে এই আত্মীয়তা থেকে বঞ্চিত না করেন, শয়তান আমাদেরকে এটা ওয়াসওয়াসা না দেয়। শয়তান যেমন নামাজিকে নামাজ পড়তে দিতে চায় না, এটা আমরা বুঝি যে হ্যাঁ আসলেই নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে পড়ে, দুনিয়ার প্রয়োজন আসে, এই সেই, এই ধোকাটা বুঝি। কিন্তু আত্মীয়তা রক্ষায় যে শয়তান ধোকা দেয়, এইটা আমরা বুঝি না। শয়তান বিভিন্ন জিনিস দিয়ে ধোকা দেয়, হিংসা দিয়ে ধোকা দেয়, পরশ্রী কাতরতা দিয়ে ধোকা দেয়, শয়তান অধিকার নষ্ট করা দিয়ে ধোকা দেয়, শয়তান নেক সুরতে ধোকা দেয়। এই ধোকা থেকে দূরে সরে আমরা যদি হক আদায় করতে পারি, একজন আরেকজনের খোঁজখবর আল্লাহর জন্য রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এটার তৌফিক দান করেন।